নমস্কার, আমি সহেলি। আশা করছি সবাই খুব ভালো আছেন। ছন্দছাড়া ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। এই বছরের শুরুটাই আমরা করেছি পাহাড়ের ডাকে সাড়া দিয়ে, আমাদের সিকিম ট্রিপ দিয়ে। শুরু করেছিলাম তারেভিরের ভিউ পয়েন্টের সেই মেঘে ঢাকা স্বর্গীয় দৃশ্যটা দিয়ে, নামচির চারধামের সেই অপূর্ব শান্ত আর পবিত্র পরিবেশ, আর ঠিক তার পরেই টেমি টি গার্ডেনের সবুজে মোড়া ঢেউ খেলানো চা বাগান। প্রতিটা মুহূর্ত ছিল একেবারে ছবির মতো। আর পুরোটা পথ জুড়ে আমাদের সঙ্গ দিয়েছেন সেই মহিমান্বিত কাঞ্চনজঙ্ঘা, কখনো মেঘের আড়ালে লুকিয়ে, কখনো বা রোদে ঝলমল করে। আর সেই সব স্মৃতি সঙ্গে নিয়েই আজকে আমরা পৌঁছে গেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন গ্যাংটকে। আর এই ভিডিওটাতে থাকছে গ্যাংটকের এমজি মার্গের মানে ম্যালের একটা সকাল থেকে সন্ধে পর্যন্ত ভীষণ সুন্দর ভাইব, এবং তার সাথে সাথে একটা খুবই সুন্দর বাজেট ফ্রেন্ডলি হোটেল যেটা এমজি মার্গেরই উপরে। তাহলে এই ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন, আশা করছি খুব ভালো লাগবে। তাহলে চলুন আপনারাও সামিল হয়ে যান আমার এই গ্যাংটকের সফরে। এক্স্যাক্টলি বাজে সকাল 10টা। আমরা আমাদের থার্ড ডের জার্নি স্টার্ট করে দিয়েছি টেমি টি গার্ডেন থেকে। আমরা এখন যাচ্ছি গ্যাংটক। গ্যাংটক দেখাচ্ছে 60 কিলোমিটারের মতো রাস্তা, সময় লাগবে 2 ঘন্টা 10-15 মিনিট। তো এই জন্য একটুখানি আরামসেই বেরিয়েছি, বেশি তো রাস্তা নয়। আর এই যে রুটটা দিয়ে আমরা যাচ্ছি, অনেকে আপনারা একটা ট্রিপ প্ল্যান করেন, সেটা হচ্ছে ফার্স্টে পেলিং, তারপরে রাবাংলা, তারপরে টেমি, সেখান থেকে গ্যাংটক। এটা কিন্তু সেই রুটের মধ্যেই পড়ছে। এবারে আমরা জুমকার থেকে একটা কুইড গাড়ি ভাড়া করেছি এবং সেটাকেই সেলফ ড্রাইভ করে পুরো ট্রিপটা কমপ্লিট করছি। আপনাদের ড্রাইভিংয়ের দক্ষতা যদি বেশ ভালো হয়, তাহলে সেলফ ড্রাইভের মতো ভালো অপশন কিন্তু আর হয় না। কারণ এই যে কোনো তাড়া নেই, কোনো বাঁধন নেই, যখন যেখানেই চাই তখনই একটা বিরতি নেওয়া যায়, এটা কিন্তু মনে হয় নিজেরা গাড়ি চালিয়ে গেলেই সম্ভব। এই যে এইটা অ্যাকচুয়ালি হচ্ছে মূল টেমি বাজার। তো অনেকটাই নেমে আসতে হলো, প্রায় 500 কিলোমিটার তো হবেই, তাই না? 9 কিলোমিটার, প্রায় 9 কিলোমিটার নেমে হচ্ছে টেমি বাজার। বেশ অনেক বাড়িঘর আছে। আমরা হিসেব মতো একদম টেমির টপে কিন্তু ছিলাম, মানে চেরি রিসর্টের লোকেশনটা কিন্তু টেমির একদম টপে। চেকপোস্ট এখানে দেখতে পাচ্ছি সব কিছুই রয়েছে, মানে এসবিআই এর এটিএম রয়েছে। বাহ, তো বেশ বড়সড় জায়গা। এই রুটে সিংথাম থেকে মূল NH10 ধরে রানীপুল হয়ে গ্যাংটকে ঢোকা যায়। এই রাস্তাটা যেহেতু সাউথ সিকিম থেকে নর্থ সিকিমের দিকে যাচ্ছে, তাই পথে পাহাড়ের গঠন, ঢাল আর ভিউ কিন্তু ধীরে ধীরে বদলাতে দেখা যায়। কয়েকটা জায়গা ছাড়া রাস্তার কন্ডিশনটা কিন্তু বেশ ভালো, তাই সেলফ ড্রাইভের জন্য কিন্তু এটা বেশ সুবিধাজনক। রানীপুলে পৌঁছে দেখছি যে রাস্তায় বেশ ভালো রকম জ্যাম রয়েছে। ও, কথায় কথায় তো বলতেই ভুলে গিয়েছি, আমার এই পুরো ট্রিপের প্রত্যেক কটা ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে সেগুলো গিয়ে দেখে নিতে পারেন। পাহাড়ের এই সুন্দর শহর গ্যাংটকে আপনাদের সবাইকে স্বাগত। গ্যাংটক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5500 ফুট উচ্চতায় অবস্থিত, এবং এটা তো সিকিমের রাজধানী, সেটা আর আলাদা করে বলার কিছু নেই। হিমালয়ের কোলে থাকা এই শহরটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা আর শান্ত পরিবেশের জন্য খুবই জনপ্রিয়। নিউ জলপাইগুড়ি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 115 কিলোমিটার, তাই গাড়িতে
সাধারণত 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। এবারে আপনারা যদি শিলিগুড়ি থেকে গ্যাংটক আসেন সেক্ষেত্রে প্রচুর শেয়ারের অপশন অ্যাভেলেবেল, সেক্ষেত্রে ভাড়া পড়ে 400 থেকে 500 টাকার আশেপাশে। আর আপনারা যদি পুরো গাড়ি ভাড়া করেন সেক্ষেত্রে 2,500 থেকে 3,500 এইরকম রেঞ্জের মধ্যে কিন্তু ডিপেন্ড করে গাড়ির সাইজ এবং সিজন অনুযায়ী। আমাদের হোটেল যেহেতু এমজি মার্গের ওপরে, তাই আমরা এখন গাড়ি নিয়ে সোজা চলে যাব এমজি মার্গে এবং আপনাদেরকে দেখাবো এই হোটেলের এক্স্যাক্ট লোকেশনটা। হোটেলটাতে কার পার্কিং থাকলেও খুবই লিমিটেড, মানে ধরুন এই 2-3টে গাড়ি থাকতে পারে, তাই অবশ্যই বুকিং করার আগে আপনি যদি গাড়ি নিয়ে যান সেটা কিন্তু মেনশন করতে ভুলবেন না। গ্যাংটকের ম্যালটা ঠিক যেন এল শেপড। এইবারে এই যে পেছনের রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা দিয়ে গাড়িটা ম্যালে যেখানে উঠে আসছে সেখান দিয়ে রয়েছে একটা ওয়ান ওয়ে। তো এই যে হাঁটা রাস্তাটা তার বাঁদিকেই রয়েছে একটা প্যারালাল গাড়ি যাওয়ার রাস্তা। এই রাস্তাটা সোজা গিয়ে ম্যালটা যেখানে শেষ হচ্ছে সেখানেই রয়েছে আমাদের আজকের হোটেল, যেটার নাম হচ্ছে হোটেল মেরু। হোটেলের সামনে পার্কিংয়ের জন্য এই স্পেসটা তো রয়েছে, কিন্তু যেহেতু স্পেসটা একটু ছোট, আপনারা যদি আগে থেকে বলে রাখেন তাহলে বেটার হয়। আর এই জাস্ট এখান থেকে গিয়েই এইখান থেকে শুরু হচ্ছে এমজি মার্গ। হোটেলটা একদমই মেন রোডের ওপরে। এবারে আপনাদের হয়তো বাইরের ছবিটা দেখে একটু মনে হতে পারে কেমন কেমন, কিন্তু এই যে দেখুন ভেতরটা কিন্তু যথেষ্ট সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা এর আগে ম্যালের ওপরে অন্য বেশ কিছু হোটেল ট্রাই করেছি, কিন্তু সেগুলোর ভাড়া তুলনামূলকভাবে একটু বেশি। আর আপনারা আমার অন্যান্য অনেক ভিডিওতেই একটা কমেন্ট করে থাকেন যে একটু বাজেট হোটেল বা একটু রিজনেবল রেটের হোটেলগুলো আপনাদের সাথে যদি শেয়ার করি তাহলে সেটা ভালো হয়। তো সেই জন্যই এইবার আমরা চুজ করেছি এই হোটেলটাকে, আর দেখব এই হোটেলের ওভারঅল রিভিউ কেমন। চেকিংয়ের ফর্মালিটিস কমপ্লিট করে আমরা এখন আমার রুমের দিকে যাচ্ছি। সিঁড়ি দিয়ে উঠতে হবে কারণ এখানে লিফটের ফ্যাসিলিটি নেই। এই স্ট্যান্ডার্ড রুমটার ভাড়া হচ্ছে 1500 টাকা, আর এর পাশেই রয়েছে ডিলাক্স রুম যেটার ভাড়া 2500 টাকা। এবার এই রুমটায় রয়েছে একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। এবারে এই রুমটা আমরা 2200 টাকায় পেয়েছি, তার কারণ আমরা এসছি একটু অফ সিজনে। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম ম্যালে একটু ঘোরাঘুরি করতে। হাতের কাছে ম্যাল থাকলে কিন্তু এটাই একটা সুবিধা, যখন খুশি কিন্তু একটু টুক করে ঢু মারা যায়। আজকে যেহেতু হাফ বেলায় আমরা পাচ্ছি সেহেতু খুব একটা কোনো বড় প্ল্যান প্রোগ্রাম রাখিনি। এর আগে আমরা গ্যাংটকের সাইট সিনগুলো প্রায় করেই নিয়েছিলাম, মানে যেগুলো ছোটোখাটো সাইট সিন, সেগুলো সেই জন্য আর এবারে করার সেরকম ইচ্ছে নেই। আর যেহেতু আমরা অনেকগুলো জায়গা ঘুরে ফিরে এসেছি, শরীরেও খানিকটা ক্লান্তি রয়েছে, আর কালকের জন্য মেনলি আমাদের এনার্জিটা সঞ্চয় করতে হবে, কারণ কালকে আমরা যাব ছাঙ্গু লেক, নাথুলা, বাবা মন্দির, ওই সমস্ত দিকে। এবারে এখন আমরা খুঁজছি একটা ছোট্ট লাঞ্চ করার জায়গা, এবং তার সাথে কালকে যে ট্রিপটায় যাব সেটা একটু কোথাও থেকে বুক করতে হবে। ম্যালের ওপর যে সাইডে আগরওয়ালের স্ন্যাক্সের দোকান আছে ঠিক তার অপোজিট ফুটে এই যে কাশ্মীর হ্যান্ডলুমের দোকানটা রয়েছে, তার ঠিক নিচে দিয়েই এরকম ছোট্ট একটা গলি মতন আছে যার মধ্যে ঢুকে গেলেই রয়েছে এই ওয়াইনগেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কালকে নাথুলা, ছাঙ্গু, বাবা মন্দিরের জন্য বুকিং করলাম। তো এখানে আরও সব ট্যুর প্যাকেজেস হয়, লাচুং, লাচেন, নর্থ সিকিমের জন্য, প্লাস সাইট সিনও হয়। আমি এখানকার নাম্বারটা মেনশন করে দেবো, আপনারা চাইলে কিন্তু এখান থেকে বুকিং করে নিতে পারেন। এটা একদম হচ্ছে ব্রেকার্স ক্যাফে যেটা রয়েছে সেই বিল্ডিংয়ের পাশেই, একদম গোল্ডেন টিপসের পাশেই। জাস্ট এটা দেখতে পাওয়া যাচ্ছে সামনে ম্যাল, জাস্ট ম্যাল থেকে ঢুকে একটুখানি এটা। আর হ্যাঁ, এই প্যাকেজটা আমাদের পড়লো পার হেড 900 টাকা করে। আচ্ছা, আরও একটা ব্যাপার,
আপনাদের বাজেটটা যদি আরেকটু বেশি হয় আর আপনারা যদি ম্যালের একদম উপরেই থাকতে চান, তাহলে কিন্তু সামিট ওরিয়েন্টাল বলে একটা হোটেল আছে, যেটা বেশ ভালো হোটেল এবং যেটার ভিডিওটাও রয়েছে আমার চ্যানেলে, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর একটাও গ্যাংটকের হোটেল, যেটার নাম হচ্ছে ইয়াংথাং হেরিটেজ, সেটা ভীষণই ভালো হোটেল, বাট হ্যাঁ আবারও বলছি ভাড়াটা একটু বেশি। সেই ভিডিওটাও রয়েছে আমার চ্যানেলে, আপনারা চাইলে কিন্তু গিয়ে দেখে নিতে পারেন। কোথায় লাঞ্চ করব ভাবছি, কারণ আমি আগে যখন গ্যাংটকে আসতাম তখন কিন্তু ওই দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডের ঠিক অপোজিটেই একটা বাঙালি হোটেল ছিল, বেশ অনেক পুরনো, তো সেখানে খেতাম। কিন্তু সেখানে আবার যেতে গেলে এই ম্যাল থেকে অনেক কটা সিঁড়ি নামতে হবে, তো এখন আর ইচ্ছে করছে না। বাট আমি না নামটা ভুলে গেছি, আপনাদের কারোর যদি নামটা মনে থাকে আমাকে একটু বলবেন তো। যাই হোক, হঠাৎই মনে হলো আজকে রাতেও তো এখানেই খাওয়া দাওয়া করব, মানে এই ম্যালেই কোনো একটা হোটেলে, প্লাস কালকের দিনটাও হাতে রয়েছে, তাই হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলে কেমন হয়। তার কারণ দেখলাম যে আমাদের হোটেলটাতে অলরেডি ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে এবং খাবারের মেনুটাও বেশ ভালোই, তাই পা বাড়ালাম হোটেলের পথে। যাওয়ার আগেই আপনাদের টুক করে দেখিয়ে দিই এই হোটেলটা, হোটেল তাশি ডেলেক। অনেক বছর আগে একবার গ্যাংটকে এসে এই হোটেলটাতে ছিলাম, ভীষণ সুন্দর দেখতে, মনে হচ্ছে একদম সরু, কিন্তু ভেতরে গিয়ে কিন্তু ইনাদের যে রেস্টুরেন্টটা রয়েছে বা ছাদ যেটা রয়েছে বা রুম, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণ ভালো। হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ম্যালের একদম শেষ প্রান্তে। আর যেরকম বলছিলাম যে এই যে ম্যালটা শেষ হলো আর জাস্ট সামনে গিয়েই রয়েছে বাঁদিকে প্যান্টালুন্স, এই সবুজ বাড়িটার ঠিক পরেই, এবং সেই প্যান্টালুন্সের অপোজিটেই রয়েছে আমাদের হোটেলটা। আমাদের হোটেলটার ঠিক আগেই রয়েছে এই হোটেল উৎপলা, এবং এখানে বেশ সুন্দর একটা রেস্টুরেন্ট রয়েছে। শুধু তাই নয়, এর আশেপাশে ছোটোখাটো বেশ কয়েকটা ফুড জয়েন্টও রয়েছে। একটু টায়ার্ড লাগছে হয়তো দেখতে, কিন্তু আমরা সকাল সকাল টেমি থেকে বেরিয়েছিলাম, তারপরে এখানে 12টা নাগাদ পৌঁছে গেছি। হোটেলে চেক ইন করে ব্যাগপত্র রেখে আমরা একটু ম্যালে ঘুরতে গেছিলাম, তো এখন আবার এসছি, একটু হাঁপিয়ে গেছি, অনেকটা হাঁটা। এখন হোটেলে আমরা যে রুমটা নিয়েছিলাম ডিলাক্স রুম, সেখান থেকে একটু আপগ্রেডেড একটা রুম নিয়েছি, যেটা ভিউ রুম, তো সেই রুমে এখন ট্রান্সফার চলছে। তো আজকের দিনটা এই জন্য এই দুপুরবেলা আসলাম, লাঞ্চ টাঞ্চ করে একটুখানি রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপর আবার সন্ধ্যাবেলায় আমরা বেরোবো। গিজারে একটু গরম জল করে নিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়েই দেখলাম যে রুমেই চলে এসেছে খাবার। আজকে আমরা দুপুরবেলাতে বেশি কিছু অর্ডার করিনি, জাস্ট চিকেন কষা আর ভাত অর্ডার করেছিলাম। আপনারা প্রায়শই আমাকে খাবারের দামগুলো জিজ্ঞাসা করেন, তো সেই জন্য আমি এখানে মেনু কার্ডটা খানিকটা দেখানোর চেষ্টা করলাম। তবে আমাদের এই রুমের ভাড়াটার সাথে কিন্তু কোনো রকম কোনো ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। খানিকটা রেস্ট নিতেই সন্ধে নেমে এলো আর আমরাও চলে এলাম ম্যালে। চারিদিকে ক্যাফে, বার আর রেস্তোরাঁ, সব মিলিয়ে একদম লাইভলি একটা ভাইব। আজকে আর একটা গ্যাংটকের হিডেন জেমের সন্ধান দেব। গ্যাংটক ম্যালের ঠিক মাঝখানে যেখানে আই লাভ গ্যাংটক লেখা আছে এবং যেখান থেকে লালবাজারের ওই রাস্তাটা নেমে যাচ্ছে, সেখান থেকে রাস্তাটা পুরোটা নেমে গিয়ে ডান দিকে ঘুরলেই রয়েছে এই গোর্খা হোটেলটা। হোটেলটা লোকাল মানুষজনের কাছে ভীষণ জনপ্রিয়, এবং আপনারা যদি এই হোটেলের মোমোটা না খান, সত্যি বলছি একটা বড় কিছু মিস করবেন। আমরা সন্ধ্যে 7টায় গিয়ে পৌঁছালাম এবং গিয়ে জানতে পারলাম যে লাস্ট প্লেট চিকেন মোমো বাকি আছে। তো যাই হোক, সেটাই অর্ডার করলাম। কিন্তু এখানকার মোমোটা এত জুসি আর এত সুন্দর খেতে যে আমি তো অ্যাটলিস্ট গ্যাংটক গেলে এই হোটেলের মোমোটাকে একদমই মিস করি না।
মোমো খাওয়া কমপ্লিট হতেই আমরা আবার ওই লালবাজারের মধ্যে দিয়ে ম্যালের দিকে এগিয়ে গেলাম। এই লালবাজারের রাস্তার দুদিক দিয়ে রয়েছে প্রচুর প্রচুর স্ট্রিট ভেন্ডার, যাদের কাছ থেকে আপনারা মন ভরে শপিং করতে পারেন। আমি এর আগে এখান থেকে অনেক কিছু শপিং করেছি, কিন্তু সত্যি কথা বলতে আজকাল আর খুব একটা শপিং করি না। এক নম্বর কথা তো বাড়িতে আর রাখবার জায়গা নেই, আর দ্বিতীয়ত সেই টাকাটা বাঁচিয়ে মনে হয় যেন আরও একটা ছোট্ট ট্রিপ হয়ে যাবে। যাই হোক, সেখান থেকে সোজা চলে এলাম পেট পুজো করতে। দ্য ড্রাগন ওক। এবার এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স নিয়ে আলাদা করে কিছু বলছি না, আপনারা তো দেখতেই পাচ্ছেন। বাইরের দিকটায় বসলে আপনারা সুন্দর ম্যালের রাস্তা দেখতে দেখতে খেতে পারবেন। এবারে আসছি খাবারের প্রসঙ্গে। এই যে প্রন টেম্পুরাটা দেখতে পাচ্ছেন, এটা অর্ডার দেওয়ার সময় একটু মনে দ্বন্দ্ব হচ্ছিল যে পাহাড়ে এসে প্রন খাবো, মানে ফ্রেশ হবে তো। কিন্তু ফ্রেশ তো ছাড়ুন, মানে এত সুন্দর খেতে এই প্রন টেম্পুরাটা আমরা বোধহয় মেনল্যান্ডেও খাইনি। এবং তার সাথে সাথে রয়েছে এই সিজলারটা, এটাও অসাধারণ। তো সব মিলিয়ে আমাদের সন্ধেবেলার এই ডাইন আউটের প্ল্যানটা কিন্তু জাস্ট ফাটাফাটিভাবে জমে গেল। কালকে নাথুলা বাবা মন্দির ট্রিপের জন্য সকাল 7টার মধ্যে কিন্তু উঠে রেডি হতে হবে, তাই আজকে ইচ্ছে থাকলেও আর লেট করা যাবে না। পা বাড়ালাম হোটেলের দিকে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এর থেকে বেশি আর লম্বা করলাম না। এর পরের পর্বে থাকবে আমার আগামীকালের নাথুলা ট্রিপের সমস্ত ডিটেলস, আর কেমনভাবে এনজয় করলাম, আর সব থেকে বড় কথা বরফ পেলাম কি, সেটা দেখবার জন্য অবশ্যই চোখ রাখবেন আমার পরের পর্বের ভিডিওতে। তো যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ছন্দছাড়াকে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক ইনস্টাগ্রামেও যে পেজটা রয়েছে ছন্দছাড়া, সেটাকেও যদি ফলো করে দেন তাহলে খুব খুশি হব। সকলে খুব ভালো থাকুন, আর কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকলে, কোয়েরি, অভিজ্ঞতা থাকলে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকুন।